আখিরাতের ফিকির। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। পরিচয় দিলে হয়তো বুঝবেন আরো সহজ হবে, অনেকে আশ্চর্য হবে। আমাদের দেশের মধ্যে একটা জাত, একটা গোষ্ঠী বসবাস করে, আপনারা চিনেন। নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেগুলো অবাঞ্ছিত জায়গা, ভালো জায়গাও না, এই জায়গাগুলোর মধ্যে ঘর বেঁধে বেঁধে থাকে, যাদেরকে আমরা বেদে সম্প্রদায় বলি, সাপুরে সম্প্রদায় বলি না? বেদি চিনেননি, বাদ্য চিনেননি, সাপুরে চিনেননি, তাদের সন্তানের। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, মূর্খ মানুষ, গ্রামে গ্রামে ঘুরছে। আমার বাবা আমার 3 বছর বয়স যখন, তখন মারা গেছে। আমার বাবা আমার মারে ওসিয়ত করছে, এই আমার ছেলেকে রক্ত বেঁচে হইলেও আমি মানুষ করব। আমার মা কানে নিয়েছে। বাবা মারা যাওয়ার পরেও আমার মা আমাকে মানুষ বানাইছে। আমি অনেক পাগলামি করছি, অনেক পাগলামি করছি। এরপরে বলছে, বাবা পড়া ছাড়া যাবে না। আমার মা যদি বাড়িতে বিধি হয়ে, সাপরে বিধি হয়ে যদি আখিরাতে ফিকির বুঝে, আপনারা তো সাবলম্বী হবে, আমার নির্দিষ্ট জায়গা হবে। আলহামদুলিল্লাহ, মায়ের দোয়া আছে, মায়ের কি আছে? দোয়া আছে। আমার মায়ের ফিকিরে যদি আল্লাহ আমাকে মানুষ বানায়, ওই দিন নকশিন্দি এক জায়গায় মাহফিল করতে, যখন বলছে যে আমি বেদের ছেলে, বৈদ্যার লোকটা আমার ধুইরা ঠান্ডা করে, স্বাবলম্বী হয়ে আমি আমার ছেলেকে মানুষ বানাইতে পারলাম না, আর তোমার মা তোমার আলেম বানাইছে। এটা আমার মায়ের ফিকির, আমার মায়ের আখিরাতের। কিসের ফিকির? আখিরাতের। ইফখানায় পড়ছি, হাফিজ হইছি। ওই সময় 2011-12 সালে, ওই সময় বেদিয়ার কয় টাকা পাই? ওই সময় 25 কেজি মিষ্টি খাওয়াইছে। কত কেজি? ওই সময় 25 কেজি মিষ্টি খাওয়াইছে। পুরো এলাকায় আওয়াজ দিছে, আমার ছেলে হাফিজ হইছে, আমার ছেলে হাফিজ। পুরো এলাকা। আমার মার আখিরাতের একটাই ফিকির, বাবা তোর বেশি পড়া লাগবে না, তুই খালি আমার জানাজার নামাজ পড়া। বলছে খালি জানাজার নামাজ। আমি আমার মায়ের জানাজার নামাজ দিছি। আমার মার আখিরাতের এই ফিকিরটাই ছিল, আমার ছেলে আলেম হবে, মানুষকে বুঝাবে। তো বলেন, আমি যদি এই সম্পদের ছেলে হয়ে আপনাদেরকে ওয়াজ করতে পারি, বুঝাইতে পারি, আপনাদের ছেলেদেরকে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ করা যাবে না ইনশাআল্লাহ? হিম্মত দরকার, কি দরকার? একটা দিল দরকার যে আমার ছেলেকে আমি মানুষ করবো। বাবা খালি এই ওয়াদা করেন,